অন্নপূর্ণা যোজনা নিয়ে দারুণ খবর। কোন স্ট্যাটাসের কি মানে, কোন স্ট্যাটাস থাকলে আপনারা টাকা পাবেন, কোন স্ট্যাটাস থাকলে আপনাদের বিডিও অফিস যেতে হবে, কোন কোন নিয়ম আপনাদের মানতে হবে, এই যে 3,000 টাকা প্রত্যেক মাসে পেতে গেলে আপনাদের কি কি মানতে হবে, এটা কিন্তু ডিটেলস একদম বলেছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো আপনাদের স্ট্যাটাস দেখেই কিন্তু বুঝে যেতে পারবেন যে পরবর্তী যে টাকা 3,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে কিনা। 13 তারিখে যে 3,000 টাকা দেওয়ার কথা চলছে, 13, 14, 15 তারিখের মধ্যে সেই টাকা আপনাদের ঢুকবে কিনা, বা সেই টাকা কোন কোন মহিলার অ্যাকাউন্টে ঢুকবে, কোন স্ট্যাটাস দেখে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা, সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবল করে নেবেন। এখানে কি বলছে, অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে কেন বা কবে টাকা আপনারা পাবেন। কারণ আমরা দেখেছি 5ই জুলাই থেকে 10ই জুলাইয়ের মধ্যে কিন্তু ভেরিফিকেশন করতে বলা হয়েছে যেসব অ্যাপ্লিকেশনগুলো ডিলিট হয়েছিল। তো সেক্ষেত্রে আপনারা কবে টাকা পেতে চলেছেন বা আপনারা টাকা পাবেন কিনা সেটা নিয়েও কিন্তু এখানে আপডেট দিয়ে দেওয়া হয়েছে। কি বলছে যে স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি মানে কি, মানে হচ্ছে আপনার আবেদন সফল হয়েছে এবং ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া চলছে। সরকার আপনার দেওয়া তথ্য, নথি এবং বাড়ি প্রদর্শন যাচাই করছে, তাই এই সময় স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস কিন্তু দেখায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি দেখি আমরা স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি কেন দেখায়, এখানে দেখুন বলছে আপনার আবেদন নথি যাচাই চলছে, বাড়ি প্রদর্শন চলছে, ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে, ডেটাবেস বা আধার ব্যাংক বা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে, কোনো তথ্য অসম্পূর্ণ বা ভুল থাকলে সেটাও যাচাই করা হচ্ছে, যার জন্য কিন্তু এটা দেখায়। আচ্ছা, কবে টাকা তাহলে আপনারা পাবেন? আপনারা টাকা পাবেন এখানে বলছে যদি আপনার সব তথ্য সঠিক থাকে এবং ভেরিফিকেশন সফল হয়, তাহলে স্ট্যাটাস বদলে অ্যাপ্রুভড হয়ে যাবে। অ্যাপ্রুভড হয়ে গেলে কিন্তু আপনাদের চিন্তা শেষ। কি বলছে, অ্যাপ্রুভ হওয়ার পর আগামী মাসের বা নির্ধারিত তারিখে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা দেখতে পাবেন বা আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে সরাসরি ডিবিটির মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু দেওয়া হবে। আচ্ছা, সাধারণত আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হতে 7 থেকে 30 দিন সময় লাগতে পারে। আপনারা অনেকেই বলছেন দাদা 7 দিন 10 দিন হয়ে গেল এখনও আপনাদের আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ আসলো না, তাহলে আপনাদের 30 দিন কিন্তু অপেক্ষা করতে হবে। অর্থাৎ গোটা জুলাই মাসটাই আপনারা অপেক্ষা করুন, দেখবেন আপনাদের কিন্তু অ্যাপ্রুভাল না হলে রিজেক্টেড অবশ্যই আসবে, এবং পরবর্তী মাস থেকে আপনারা হয় টাকা পাবেন না হলে রিজেক্টেড লিস্টে কিন্তু থাকবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আপনার তাহলে এখন করণীয় কি? অপেক্ষা করুন, ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হতে দিন। অর্থাৎ এই যে তাড়াহুড়া না করে আপনারা একটু ওয়েট করুন। বিডিও অফিস, এসডিও অফিস, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এরকম অফিস এত দৌড়াদৌড়ি না করে একটু ধৈর্য ধরুন, দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশন নর্মালি কিন্তু অ্যাপ্রুভাল পাবে ভেরিফিকেশন সম্পূর্ণ হলে, তাই না? আচ্ছা, মোবাইল নম্বর চালু রাখুন, প্রয়োজনে যোগাযোগ করা হবে। অর্থাৎ আপনাদের যদি কোনো তথ্য মানে অপ্রয়োজনীয় বা মনে করুন এরকম কোনো অসম্পূর্ণ তথ্য থাকে, তাহলে কিন্তু সেটার জন্য আপনাকে সেখান থেকে ফোনও করতে পারে কোনো আধিকারিক, যে আপনার অন্নপূর্ণা ভান্ডারে এই প্রবলেম রয়েছে, সেটার কি সলিউশন, সেটা সলিউশন করে দিলে কিন্তু আপনাদের আবার অ্যাপ্রুভাল চলে আসতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা চালু রাখতে হবে, যেটা আপনি দিয়েছেন রিচার্জ রাখতে হবে, নাহলে ফোন কিন্তু আসবে না, তাই না? আচ্ছা, কোনো নথি ভুল বা অসম্পূর্ণ থাকলে দ্রুত কিন্তু সংশোধন করুন। আপনারা অনেকেই বলছেন আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টে যে দাদা আমাদের আধার কার্ডে এক নাম রয়েছে, ভোটার কার্ডে একটু বানাম ভুল রয়েছে, আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটু ভুল রয়েছে, মানে মিল নেই। তো সেক্ষেত্রে আপনার যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আধার কার্ড একই নাম থাকে, এটা কিন্তু দেখতে হবে। যদি ভোটার কার্ডে অন্য থাকে তাও কিন্তু আপনাদের টাকা আটকাবে না, কিন্তু আধার কার্ড আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক না থাকে তাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা আপডেট করিয়ে নেবেন, সেই আধার কার্ড আপনি আপডেট করান বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে আপডেট করান, যেটা আপনার ঠিক নাম সেটা রাখবেন, বাকি কিন্তু একটু যদি ও এতে প্রবলেম থাকে সেটাও পরিবর্তন করবেন। অনেকেই বলবেন যে দাদা শুধুমাত্র ও এর জন্য, হ্যাঁ শুধুমাত্র ও এর জন্য কিন্তু আপনার অথেন্টিকেশন ফেলড হয়ে যাবে বা আপনার কিন্তু পেমেন্ট ফেলার দেখাবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবার পরবর্তীতে সেই কাজটা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, কোনো সমস্যা হলে নিকটবর্তী ব্লক অফিস বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন, যেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের যে যাবতীয় তথ্য সেটা কিন্তু আপনারা খুব সহজেই নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার বলছে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনার আবেদন বাতিল হয়নি, দয়া করে গুজবে কান দেবেন না। কারণ আমরা এর আগে দেখেছিলাম যে আবেদন রিজেক্টেড করা হয়েছে, কিন্তু রিজেক্টেডটা পরে সরাসরি তুলে দিয়ে আন্ডার ইনকোয়ারি কিন্তু করা হয়েছে। অর্থাৎ ইনকোয়ারি না করে কীভাবে রিজেক্ট করতে পারে, তাই না? তো সেক্ষেত্রে সরকারি নির্দেশ মেনে চলুন এবং অপেক্ষা করুন, আপনার আবেদন কিন্তু অবশ্যই দেখবেন ফাইনাল লিস্ট বা এই যে অ্যাপ্রুভাল লিস্ট সেখানে কিন্তু চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।